মা, খাদ্যের ভয়ে তুমি ছেলে নষ্ট করবে, এটা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। সন্তান বন্ধ করবেন না কোনো সময়, দেরিতে দিতে পারে। পিল খায়া নেন, আর না হলে কন্ডম ব্যবহার করে নেন। 2 বছর 4 বছর দেরি করেন, কিন্তু টোটালি বন্ধ করবেন, নইলে 2 জনেরই জাহান্নাম হয়ে যাবে। আর ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, ছেলে মেয়ে বেশি হলে নেকি বেশি হবে। ছেলে মেয়ে বেশি হলে 2-1টা ছোট অবস্থায় মারা যাবে, আর 2-1টা ছোট অবস্থায় মারা গেলে জান্নাত যাবে জরুরি। বাস, 2-1টা ছেলে ছোট অবস্থায় মারা গেছে মানে আপনি জান্নাতে চলে গেছেন। আর ছেলেই যদি মাত্র 2টা হয়, তাহলে কয়টা মরে কয়টা থাকে? আপনারা দেখেন 10-12 ভাই বোন, তার মধ্যে 2টা মারা গেছে, 3টা মারা আছে, আপনারা আছেন। এরকম নয়, এই মাত্র 2টাই ছেলে মেয়ে, তো কয়টা মরে কয়টা থাকে? শুধু খালি আব্বু আব্বু বলে, ভালো করে খায়, ও কখন কখন শয়তান হয়ে গেছে। দেখা যাচ্ছে যে সাইকেলে মোটর সাইকেলে চড়ে আছে, সামনে ব্রাজিলের পতাকা আছে। খুব কষ্ট পাই তোমার পতাকা দেখে। আজকের পরে তোমার বাড়িতে, এই ছেলে, আজকের পরে তোমাদের বাড়িতে কোনোদিন পতাকা আর না উঠে। তুমি মুসলমানের বাচ্চা হলে তুমি এটা করিও, তোমার মান ভিন্ন। মনে রেখো, ইহুদি খ্রিস্টান জালজিন কখনো তোমার নবীকে মেনে নেই। তোমার নবীকে বলে ভুয়া নবী। তোমার নবী বলে ভুয়া নবী। তোমাদের একটু ব্যথা থাকা দরকার। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তোমার ব্যথা থাকা দরকার। বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন, তারপরে কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, আনতুসনি হালিলাতা জালে, প্রতিবেশীর সাথে জেনা করবে। এইটা হলো তৃতীয় মহাপাপ। প্রতিবেশীর সাথে জেনা করলে ডবল পাপ হয়। 1 হলো আমানতের খেয়ানত, 2 হলো জেনা। 2টা একসাথে জমা হয়ে গেছে, এই জন্য তৃতীয় মহাপাপ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য হওয়া। 3 শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী দেওয়া। 30 বছর থেকে খুলনা জেলে মানুষটা আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। মিথ্যা সাক্ষী জজের সামনে বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে ও সেদিন খুলনাতেই ছিল না। বোঝা গেল না কথা? 30 বছর থেকে জেলে আছে। জেল গেটে স্ত্রী গেলে মাথায় একটু হাত দেওয়ার কোনো সুযোগ নেই, গায়ে একটু হাত লাগানোর কোনো সুযোগ নেই। ছেলে মেয়ে জেল গেটের বাইরে, লোহার গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বাচ্চার গায়ে একটু হাত দেওয়ার, মাথায় হাত দেওয়ার একটু কোনো পথ নেই। 30 বছর জেল হয়েছে, স্ত্রী চলে গেছে, সংসার বাড়িঘর ভেঙে গেছে, সব বিরান হয়ে গেছে, অথচ নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দেওয়া হয়েছে, সাক্ষী বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে ও সেদিন খুলনাতে ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু মুস্তাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ 7টা বিপজ্জনক পাপ থেকে বেঁচে থাকো। 1 আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, সবকিছু হারিয়ে যাবে। 2 অসেহর, জাদু করো না, সবকিছু হারিয়ে যাবে। 3 কাতলুন নাফসে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। 4 আকলু রিবা, সুদ খায় না, সবকিছু হারিয়ে যাবে। 5 আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খেয়ে নিও না, সবকিছু হারিয়ে যাবে। 6 যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না। 7 গাছফুল মুমিনাতিল মুহসিনাতিল গাফিলা, না বুঝে একজন সতীসাধ্যী নারীর উপরে অপবাদ লাগায়ও না। সতীসাধ্যী নারীর উপরে অপবাদ লাগালে সবকিছু হারিয়ে যাবে, ইহকাল যাবে, পরকাল যাবে। নিশ্চয় ফকির সেজে নেকি হারিয়ে দিয়ে যেতে হবে বিচারের মাঠে জাহান্নামে। খুব সাবধান। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খালিলি, আমার অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিলেন 10টি ব্যস্ত কালেমা। 1 লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিতা, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও শিরক করো না। জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও শিরক করো না। পিতা মাতা যদি বউ তালাক দিতে বলে দিয়ে দাও,
যা বাপ মা বলেছে সেটাই মেনে নাও, বাপ মার কথা অমান্য করো না, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিও না, পাপ করো না, পাপ করলে বিপদ নেমে আসবে, সাবধান, রুজি কমে যাবে, ব্যবসা বাণিজ্য মায়ের খাবে, পাপ করো না, পাপ করলে রুজি কমে যাবে, ব্যবসা বাণিজ্য কমে যাবে, অর্থ সম্পদ হারিয়ে যাবে, জেনা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করাও, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরাফান ফাসালাহু, কেউ যদি গণকের কাছে যায়, বলে আমার টাকা হারিয়ে গেছে, দেখো তো কে নিয়েছে, লাম তুকবাল্লাহু সালাতান 40 লাইলা, তাহলে তার 40 দিন নামাজ কবুল হবে না। গণকের কাছে যাওয়া শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আরাফান ফাসালাহু, কেউ যদি গণকের কাছে যায়, আও কাহেনান, গণকের কাছে যায়, ফাসাদটাকে বলে একুলো, যা বলেছে তা মেনে নাই, ও বলেছে আমি যেটা বলছি সেটা করো, মনের মানুষ পাবা, বউ তোমার কথা মেনে চলবে, মনের মানুষ পাবা। ও লোক নাকি আমার মনের মানুষ দিতে পারে, ওই মহিলাটা কি দিতে পারে, ও নাকি আমার মনের মানুষ দিতে পারে, ও সব কিছু করতে পারে। আল্লাহ রাসূল বলছেন, এটা তুই যদি মেনে নাও তাহলে তুমি কোরআন মাজিদকে অস্বীকার করে দিলে। গণকের কাছে যাওয়া শিরক। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমান ফালা আতামাল্লাহু তাআলা, কেউ যদি শিরক তাবিজ ঝুলায়, মাদুলি ঝুলায়, তাহলে সে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারবে না। ওমান তাআল্লাকা ওয়াদাতান, কেউ যদি কড়ি, কড়ি বুঝেন, কড়ি, কড়ি বুঝেন আপনারা, সাদা করে যে পায়ে লাগাতে, হাতে লাগাতে, কেউ যদি লাগায় তাহলে সে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারবে না, এইগুলো শিরক। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওয়ালা শিরকুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করা শিরক। আর রোকা শিরকুন, কোরআন মাজিদের আয়াত ব্যতীত, হাদিসের দোয়া ব্যতীত ঝাড়ফুঁক করা শিরক। আর রোকা ওয়া তামাইম, গলায় কোমরে মাদুলিতে তাবিজ ঝোলানো শিরক। এখন যদি গায়ে হাতে কোমরে থেকে যায়, যদি খুলে ফেলে দেন, তাহলে যদি মারা যান এখনই জান্নাত হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যান আর ওটা যদি গায়ে থেকে যায়, তাহলে আপনি মুশরিক, অমুসলিম হয়ে মরলেন, এই কথাও ঠিক। শিরক করে মরলেন, এই কথাও ঠিক, পরকাল হারিয়ে যাবে। শিরক করে মরার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাতুন, একদল লোক আল্লাহর নবীর নিকটে আসলো, ফাবায়া তিসাতান, আল্লাহ নবী তাদের 9 জনের সাথে মুসাইয়া করলেন, বায়াত করলেন, 9 জন। ও আমসাকান ওয়াহিদিন, একজনের সাথে করলেন না। কালু, আল্লাহর নবী বায়াত তিসাতান, 9 জনের সাথে বায়াত করলেন, ও তার একটা ওয়াহিদান, আর একজনকে ছেড়ে দিলেন। কেন? তখন আল্লাহ রাসূল বললেন, ইন্না আলাইহি তামিমা, ওর গলায়, ওর গায়ে তাবিজ আছে, এই জন্য আমি তার সাথে বায়াত করলাম না। ফাত খালা ইয়াদাহু, ও হাতটা গলার এখানে ঢোকালো, ফাকাতাহা, তাবিজটা ছিঁড়ে ফেলে দিল। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার সাথে নবী বায়াত করলেন। যার কারণে তো যখন আমি ত্রাণ বিতরণ করতে যাই, তখন যার কাছে গলায় তাবিজ দেখি, ওটাকে কেটে ফেলি। দেখেছেন তো ছবি, যেখানে দেখতে পাবেন ছেলে মেয়ে আল পরিবার গলায় তাবিজ আছে, তাহলে আপনি কেটে দিবেন। ওই অবস্থায় মারা গেলে শিরক করলো। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা ওয়া হাওলাহু 60 নসব, আল্লাহর নবী যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। এত অনহা বেহুদিন ফিয়াদেহি, একটা লাঠি তার হাতে ছিল, মূর্তিগুলোর গায়ে ভাবে মারছিলেন আর ভাঙছিলেন, আর বলছিলেন, জাল হক এসেছে সত্য, অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা চিরদিন মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা।
নিশ্চয় মিথ্যা, চিরদিন মিথ্যা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয় মিথ্যা, চিরদিন মিথ্যা। এই কথা আল্লাহর নবী বললেন ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরে। ওয়াকিদ আল্লাহ এসে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইনিন, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে গেলেন। হুনাইনের যুদ্ধে যাওয়ার সময়তে ফামাররা বিশাজারাতিন, একটা গাছের পাশ দিয়ে গেলেন। এই ছেলে, এটা শোনো তো, তোমার সাথে মিল খায় কিনা দেখো তো। আমি তো বললে তুমি কষ্ট পাও। আমি তো কেবল ক্ষতিগ্রস্ত সিরিয়াল দিয়ে রেখেছি, উপদেশ বইয়ের সিরিয়াল দিয়ে রেখেছি, দেখো তো মিল খায় কিনা। তুমি কেন আমাকে বললে যে জন্ম দিবস পালন করা শিরক কিভাবে হয়? তুমি আমাকে কেন এই কথা বললে যে জন্ম দিবস পালন করলে শিরক হয় কিভাবে? দেখো তো একটু তুমি, তোমার সাথে মিল খায় কিনা। আল্লাহ নবী একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। গাছটা ছিল লিল মুশরিকিন, মুশরিকদের খাস গাছ। ইউল্লিকুনা আলাইহা আসরাহাতাহুম, ওরা ওর গায়ে তরবারি ঝুলাতো। ওয়ুকাল লাহা জাত আনওয়াতিন, ওর নাম হলো জাত আনওয়াত, গাছটার নাম জাত আনওয়াত। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমাদের জন্য একটা জাত আনওয়াত গাছ করে দেন না, আমরা সেখানে তরবারি ঝুলাবো, সেখানে বসবো, ওদের যেমন আছে আমাদের তেমন করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, হাযা কওলু কওমি মূসা। আরে এটা তো মূসা সম্প্রদায়ের মতো কথা হলো গো। মূসা সম্প্রদায় বলেছিল যে ইজাল লানা ইলাহান কামা লাহুম আলিহা, ওদের যেমন অনেক মাবুদ আছে, মূসা তুমি আমাদের জন্য একটা মাবুদ বানাও। ওদের আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, মানাত, উজ্জা, আমাদের একটা মাবুদ করে দেন, আমরা সেখানে ইবাদত করব। এ তো মূসার মতো কথা হলো। তোমরা কেন আমার কাছে গাছের দাবি করলে? একটা গাছের তরবারি ঝুলিয়ে কি হবে? একটা গাছকে খাস করে কি হবে? একটা গাছকে খাস করে তরবারি ঝোলাটাকে কেন আল্লাহর নবী এইভাবে কঠোর চোখে দেখলেন? আর তোমার খাস দিনটাই শিরক হলো না? একটা গাছকে খাস করে তরবারি ঝোলানোই শিরক হলো। তুমি একদিন আগে খানা পানি করো না, তোমার মা বলে তোমার জন্মদিনে খানা পানি রান্না করে, একদিন আগে করুক তো। তোমার মা যদি একদিন আগে করে তাহলে তোমার মা বলে তিতে তিতে লাগে। আর জন্মের দিন করলে কেমন লাগে? মিঠা মিঠা লাগে। তোমার মা একদিন পরে করে না, কেন করে না? এই জন্য যে তিতে তিতে লাগে, ভালো লাগে না, আনন্দ লাগে না। তাহলে এটা অবশ্যই শিরক। গাছের তরবারি ঝুলানোটা আল্লাহ রাসূল গ্রহণ করলেন না। হাদিস বুখারী, মুসলিম। আপনি উপদেশ বই পড়েন, আপনার জন্য লিখেছিলাম। আপনি কেবল ক্ষতিগ্রস্ত বই পড়েন, কেবল লাভবান বই পড়েন, আপনার জন্য লিখেছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানান, আল্লাহ তুমি আমার কবরকে পূজার জায়গা করো না। তুবাদো, যেখানে ইবাদত করা হবে, যেখানে মানুষের ভিড় হবে। ইস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের প্রতি আল্লাহর গজব নাযিল হয়। ইত্তাখাযু কুবুর আম্বিহিম মাসাজিদা, যারা নবীর কবরকে মসজিদ করে নিয়েছে, সালাতের জায়গা করে নিয়েছে, ইবাদতের জায়গা করে নিয়েছে, সিজদার জায়গা করে নিয়েছে। এগুলো হলো সব শিরক। যত দিবস আছে সবই শিরক। কবরস্থানে যাওয়া, গিয়ে কিছু চাওয়া শিরক, কোন পীরের কাছে কিছু চাওয়া শিরক, কবরের কাছে মাথা নত করা শিরক। যত পথ ঘাট দেখছেন এগুলো সবই শিরক। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। মানুষে বলে বৃষ্টি, ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আরে না না, এগুলো বিপদ সীমার উপর দিয়ে নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস গাড়িতে উঠলাম, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আলো দিয়ে দিল। আমি বললাম, এই চালাই সুপারভাইজার, শোনো, এখানে তুমি গাড়িতে আলো দিলে কেন? কি ঘটনা? আমার বসে বলেছে সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। আরে সূর্য ডোবার সাথে সাথে ল্যাম্পো জ্বালাই হিন্দুরা। সূর্য ডোবার সাথে সাথে ল্যাম্পো কে জ্বালায়? হিন্দুরা। সব কাজ হিন্দুদের। হিন্দুদের মেলাতে গিয়ে মুসলমানের বাচ্চারা খুশি হচ্ছে।
স্বাগতম জানাচ্ছে তাদের কাজকর্মে। গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। আমার বড় আশঙ্কা, এক ভ্রান্ত হুজুর, এটা আমার বড় ভয়। দুই, সাতালতাহিদুল কাবায়েল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটাই আমার ভয়। তিন, সাতামাতুল কাবায়েল আল আওসান মিন উম্মতি, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আল্লাহ নবী সকালে খুব চিন্তিত, খুব চিন্তিত। উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি চিন্তা করছেন, কি ঘটেছে? আরে শোনো শোনো, জিবরাইল রাতে আসতে চেয়েছিলেন, রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। কি যে হলো, ভুল যে কোথায় হলো, কেন আসলেন না চিন্তা করছেন। কি যে হলো, উঠলেন, বিছানার নিচে দেখলেন কুকুরের বাচ্চা, তো কুকুরের বাচ্চাটাকে বের করে দিয়ে ওখানে একটু পানি ছিটিয়ে দিলেন। ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছে। আমি বললাম, আপনি রাতে ওয়াদা করেছিলেন আসার জন্য, আসেননি কেন? জিবরাইল বললেন, এসেছিলাম তো, আপনার বাড়ি থেকে ফিরে গেছি। যেই বাড়িতে কুকুর থাকে আর ছবি মূর্তি থাকে, সেই বাড়িতে আমরা ঢুকি না। তা আপনার বাড়িতে এসেছিলাম, ঢুকতে পারিনি, চলে গেছি। হাদিস বুখারী মুসলিম। কিছু বোঝা গেল না? সম্মানিত তিনি ভাই বোন, শিরক মহাপাপ, সাবধান থাকুন। অশুভ ফল গ্রহণ করা শিরক। লা দাওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা না ওয়ালা গুলা, ইসলামে সংক্রামক ব্যাধি নেই, ছোঁয়াচে রোগ নেই। হাদিস বুখারী মুসলিম। অশুভ ফল ইসলামে নেই। পেঁচা পাখির ডাকে কিছু হয় এমনটা ইসলামে নেই। তারকার প্রভাবে বৃষ্টি হয়, এটা ইসলামে নেই। ভূত দৈত্য বলে কোনো জিনিস ইসলামে নেই। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে শিরক থেকে বাঁচার অনুরোধ জানিয়ে, যা এই প্রতিষ্ঠানের সার্বিক সুবিধা কামনা করে, জামিয়া সালাফের